মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, মনরেগা প্রকল্পে নয়া মজুরি বিন্যাস কেন্দ্রের রাজ্যভিত্তিক মজুরি বিন্যাস কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা কেন্দ্র সরকারের। রাজ্যভিত্তিক মজুরি বিন্যাস কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। মনরেগা প্রকল্পে নয়া মজুরি বিন্যাস কেন্দ্রের এই নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। ইন্দ্রাণী, মনরেগা নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নয়া যে বিজ্ঞপ্তি সামনে আনা হয়েছে, ঠিক কি কি বিষয়ে জোর দেওয়া হয়েছে সেখানে? দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের যে রুরাল অর্থাৎ গ্রামীণ উন্নয়ন যে দপ্তর আছে, তারা মনরেগা নিয়ে একটি গেজেট নোটিফিকেশন দিয়েছে। সেখানে বলা হয়েছে 2005 মনরেগা আইনের অধীনে 2024-25 মনরেগার ক্ষেত্রে কিন্তু সমস্ত রাজ্যের যে প্রাপ্ত টাকা সেটা বৃদ্ধি করা হলো, অর্থাৎ শ্রমিকদের প্রতিদিনের প্রাপ্ত টাকার পরিমাণ বৃদ্ধি করা হলো। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে বৃদ্ধির পরিমাণ 7%। এবং পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এখন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে 250 টাকা করে প্রতিদিন মনরেগার এই শ্রমিকরা পাবেন। 7% বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সব থেকে কম বৃদ্ধি করা হয়েছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে এবং সব থেকে বেশি বৃদ্ধি করা হয়েছে গোয়ার ক্ষেত্রে। মনরেগা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে। আমরা জানি 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আটকে রাখা হয়েছে। আকাশ প্রমাণ দুর্নীতি হদিশ পেয়েছে কেন্দ্রীয় সরকার, বারে বারে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে কেন্দ্রীয় মন্ত্রীরা। তারপরেও কিন্তু মনরেগার ক্ষেত্রে আমরা দেখলাম বিভিন্ন রাজ্যে, যেমন মনরেগার ক্ষেত্রে শ্রমিকদের প্রতিদিনের টাকা অর্থাৎ 100 দিনের কাজে শ্রমিকদের প্রতিদিনের টাকা বৃদ্ধি করা হলো। সেরকমই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু 7% হাইক দেওয়া হলো এবং 250 টাকা করে এখন থেকে প্রতিদিন মনরেগাতে অর্থাৎ 100 দিনের কাজে অংশগ্রহণ করলে শ্রমিকরা পাবেন। ভোটের মুখে কেন্দ্রীয় সরকারের এই বড় সিদ্ধান্ত।